আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি দুপুরের রান্নাবাড়ির আয়োজন দিয়ে শুরু করে দিয়েছি। আজকের দুপুরে আমার বড় বাবাটার পছন্দ অনুযায়ী খাবার রান্না করব। আমরা যারা মারা আছি তারা তো অবশ্যই জানি সন্তানের চাওয়ার কাছে সব কিছু আমাদের কাছে তুচ্ছ মনে হয়। আমার বড় বাবাটা যে হাফেজি পড়ে, অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা তো অবশ্যই জানেন অনেক দিন পর পর আমার বাবাটা একদিন দুদিনের জন্য বাসায় আসে। তখন আমি চেষ্টা করি আমার বড় বাবাটা যা যা খেতে পছন্দ করে সেগুলো রান্না করার জন্য। আমার বড় বাবাটা ভর্তা খুব পছন্দ করে, এর জন্য শাক পাতাও খুব পছন্দ করে। ও যা যা পছন্দ করে আজকে আমি চেষ্টা করেছি আমার বড় বাবার পছন্দ অনুযায়ী রান্না করার জন্য। আজকে চুকা পাতা ভর্তা করব, এর জন্য কিছু চুকা পাতা নিয়েছি, সেগুলো কেটে রেখে দিয়েছি। অন্য একটি চুলায় আমি কলমি শাক বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো কিছু কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটা আগেই ভালোভাবে তেলে ভেজে নিয়ে তারপরে তার উপরে কিন্তু আমি কলমি শাকটা দিয়ে দিয়েছি। এখন চুকা পাতা ভর্তা করার জন্য কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি। আমরা যারা গৃহিণীরা আছি তারা তো অবশ্যই জানি ভর্তাতে যদি মরিচটা টেলে নেওয়া হয় তাহলে ভর্তাটা একটু ঘ্রাণটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এখন আমি চুকা পাতায় কিছু কালো জিরা দিব, সেটাও এখন টেলে নিব। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর এই যে আমি চুকা পাতাগুলো কিন্তু একটি কড়াইতে বসিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখার পরে এখন আমি দেশি যে ধনেপাতাগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো দিয়ে নিয়েছি, কেননা এগুলো দেখা যায় অল্প হয়ে যাবে। আবার আপনারা তো অবশ্যই স্ক্রিনে দেখেছেন যে কতগুলি চুকা পাতা আমি দিয়েছি, একদম অল্প হয়ে গিয়েছে। এর জন্য ধনেপাতার পরিমাণটা আমি বেশি পরিমাণে দিয়েছি, তাহলে দেখা যায় চুকা পাতাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারা আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন। এই যে ধনেপাতা, চুকা পাতা, তারপরে আবার শুকনা মরিচ টেলে নিয়েছি। আবার এর ভিতরে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কালি জিরা। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদিন বানিয়ে খেলে আপনাদের প্রতিদিন এই ভর্তাটা খেতে মন চাইবে। তারপরে এই যে আমি দেখেন চুকা পাতাটা ভর্তা বানানোর জন্য আমি গোটা রসুন এবং গোটা পেস্ট নিয়েছি, শুকনো মরিচ টেলে নিয়েছি, কালো জিরাটাও কিন্তু টেলে নিয়েছি। তারপরে আমি যে চুকা পাতাটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, কেননা এটা প্রচুর গরম। এর মাঝখানে আমি আবার এই যে আমার বড় বাবাটা ভাজা মাছ খেতে খুব পছন্দ করে, এর জন্য ওর জন্য রুই মাছ ভেজে নিয়েছি। তারপরে এই যে রুই মাছটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, বাকি তেলটা আমি রুই মাছের উপরে দিয়ে দিলাম। তারপরে এই যে প্রেসার কুকারে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। গরুর মাংসটা কিন্তু আমি হাতে মাখিয়ে তারপরে প্রেসার কুকারে রান্না করেছি।
তারপরে এখন আমি চুকা পাতার ভর্তাটা বেটে নিব। প্রথমে আমি শুকনো মরিচ কালো জিরাটা বেটে নিব, কেননা শুকনো মরিচ কালো জিরাটা একটু শুকনো শুকনো না বাটলে দেখা যায় এটা গুঁড়ো হবে না ভালোভাবে। এর জন্য আমি শুকনো মরিচটা আর কালো জিরাটা আগে বেটে নিচ্ছি, কেননা এটা পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে দেখা যায় কালো জিরাটা কিন্তু ভালোভাবে বাটা যায় না। এর জন্য আমি কালো জিরাটা আর শুকনো মরিচটা আগে ভালোভাবে দুবার করে বেটে নিয়েছি, তা না হলে আস্ত আস্ত থাকবে। এর জন্য আমার দুবার করে বেটে নিতে হয়েছে। শুকনো মরিচ আর কালো জিরাটা বাটা হয়ে গিয়েছে, এখন আমি রসুন আর পেঁয়াজটা বেটে নিব। আপনারা এইভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন, খুবই মজা হয়। আমার বাসায় তো আমার হাতের ভর্তা বানানো খেতে খুবই পছন্দ করে। এখন ধনেপাতা আর চুকা পাতা যে সিদ্ধ করে নিয়েছি সেটা বেটে নিব। আমরা যেরকম এক একটা সবজি এক একটা প্রসেসে রান্না করি, এক একটা নিয়মে রান্না করি, সেরকমই এক একটা ভর্তা বানানোর নিয়ম কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। যেরকম আমরা আলু ভর্তাটা একরকম বানিয়ে থাকি, ডাল ভর্তাটা একক রকম বানিয়ে থাকি, আবার যে কোনো সবজির ভর্তা একক রকম বানিয়ে থাকি। আবার পাতা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু একভাবে বানিয়ে থাকি। তারপরে এই যে আবার কালো জিরা, তিসি ভর্তা, আবার তিল ভর্তা, এরকম যে শুকনো জাতীয় ভর্তাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এক একভাবে বানিয়ে থাকি। এর জন্যই যে কোনো জিনিসের একটা নিয়ম আছে, সেই নিয়ম ফলো না করলে কিন্তু ভর্তা বানানো সুন্দর হয় না। চুকা পাতার ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি পাটায় গরম ভাত দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। এইভাবে আমি ছোটোবেলায় আমার মাকে দেখতাম যে পাটায় মেখে তারপরে আমাদের খেতে দিত, এইভাবে দলা পাকিয়ে পাকিয়ে। হঠাৎ আমার একটু খেতে মন চাইলো, এর জন্য আমি শখের বশত একটু পাটায় গরম ভাত দিয়ে মেখে খেয়ে নিলাম। খুবই ভালো লেগেছে, কিন্তু এইভাবে পাটায় মেখে ভাত খেতে খুবই মজা লাগে। তারপরে এই যে দেখেন চুকা পাতা ভর্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।